আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ভারতে ধ্বংস করা হলো মুসলমানদের 280টি ধর্মীয় স্থাপনা। এদিকে নেতানিয়াহুর স্বীকারোক্তি, ফিলিস্তিনিদের তাড়াতে গাজা ধ্বংস করছে ইসরায়েল। আরও থাকছে, ভারতের বয়কটের ডাককে পাত্তা দিল না আজারবাইজান। সর্বশেষ জানিয়ে দেব, ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবে না ইরান, জানিয়েছে পেজেশকিয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভারতে ধ্বংস করা হলো মুসলমানদের 280টি ধর্মীয় স্থাপনা। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের 7 জেলায় অভিযান চালিয়ে মুসলমানদের 280টি ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে। রাজ্য প্রশাসন থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এসব ধর্মীয় স্থাপনাগুলো ছিল অবৈধ। যে জেলাগুলোতে অভিযান চালানো হয়েছে সেগুলো হলো মহারাজগঞ্জ, সিদ্ধান্তনগর, বলরামপুর, শ্রাবন্তী, বাহারাইশ, খালিমপুর খেরি এবং পিলভিট। এই জেলাগুলো ভারত নেপাল সীমান্তের নিকটবর্তী। ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার এবং 6টি ঈদগাহ। রাজ্য প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অন্তনাগ জেলার পহেলগ্রামের বৈশরণ উপত্যকায় হামলা চালিয়ে 26টি পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। এই ঘটনার কয়েক ঘন্টা পর দায় স্বীকার করে বিবৃতিতে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান নিয়মিত কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি শাখা এই TRF। ভারতের কেন্দ্র ও উত্তর প্রদেশ রাজ্য সরকারের আসীন বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। নেতানিয়াহুর স্বীকারোক্তি, ফিলিস্তিনিদের তাড়াতে গাজা ধ্বংস করছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটের ইসরায়েলি পার্লামেন্ট পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক বৈঠকে বলেছেন, আমরা গাজায় আরও বেশি বাড়িঘর ধ্বংস করছি যাতে ফিলিস্তিনিরা ফিরে যাওয়ার মতো কিছু না পায়। বুধবার 14 মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মিডল ইস্ট আই। রোববার অনুষ্ঠিত ওই বৈঠকের কথোপকথনের কিছু অংশ ইসরায়েলি সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে। নেতানিয়াহু আরও বলেন, এর একমাত্র পরিকল্পনার ফলাফল হবে গাজাবাসীদের গাজা উপত্যকা ছেড়ে অন্যত্র চলে যাওয়া। আমাদের মূল সমস্যা হলো তাদের গ্রহণ করতে রাজি এমন দেশ খুঁজে বের করা। তিনি আরও বলেন, আমি জানি এখানে কিছু মানুষকে হতাশ করব, তবে এখনই গাজা উপত্যকায় ইসরায়েলি বসতি স্থাপনা নিয়ে আমরা আলোচনা করছি না। ইসরায়েলের মারিব পত্রিকার ফাঁস হওয়া আংশিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী কনেসেট সদস্য লিমোর সোনহার মেগলেক বলেন, আমেরিকার ইহুদিদের নিয়ে আসুন গাজায় বসতি স্থাপনা করাতে, এতে এক ঢিলে 2 পাখি মারা যাবে। নেতানিয়াহু আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার প্রশাসন দখলের পরিকল্পনায় আগ্রহী রয়েছে। তবে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, পরিকল্পনাটি ফেব্রুয়ারিতে ঘোষণা দেওয়ার পর আরব মিত্রদের প্রবল বিরোধিতার মুখে ট্রাম্প প্রশাসন এই নিয়ে খুব সামান্য উদ্যোগী নিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী চলমান সামরিক অভিযানে গাজা উপত্যকার অধিকাংশ অঞ্চল ধ্বংস করে দিয়েছে। এতে 19 লাখ ফিলিস্তিনিকে একাধিকবার গৃহচ্যুত হতে হয়েছে এবং মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে। মার্চের শুরু থেকেই ইসরায়েল গাজা উপত্যকার উপর পূর্ণ অবরোধ জারি রেখেছে। খাদ্য, পানি, জ্বালানি, ওষুধ এবং সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অবরুদ্ধ জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পাকিস্তানের পক্ষে অবস্থান, ভারতের বয়কটের ডাককে পাত্তা দিল না আজারবাইজান। ভারতের বয়কট হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছেন আজারবাইজানের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস এর প্রধান ডক্টর আহমেদ শাহির ওগলু। পাকিস্তানের প্রতি আজারবাইজানের সমর্থনের জেরে নয়াদিল্লির ক্ষুদ্র প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তিনি বলেন, ভ্রাতৃত্বের মূল্য কখনো আপোস করা যায় না। বুধবার 14 মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য এক্সপ্রেস টেলিভিশন। এক্সের সাবেক টুইটার দেওয়া
দেয়া বার্তায় ডক্টর ওগলু বলেন, যারা আজারবাইজানকে ভ্রমণ নিষেধাজ্ঞা ও বয়কটের মাধ্যমে হুমকি দিতে চাইছেন তাদের ইতিহাস ভালো করে পড়া উচিত। এই জাতি কখনো চাপের কাছে মাথা নত করেনি। আমরা ন্যায়সঙ্গত লড়াইয়ে আমাদের ভাই পাকিস্তানের পাশে আছি এবং কোনো রাজনৈতিক হুমকি আমাদের অবস্থান বদলাতে পারবে না। তিনি আরও বলেন, আজারবাইজান কখনো নিজের স্বার্থে ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। প্রতিটি বয়কট আমাদের আরও শক্তিশালী করে তোলে। আমরা এমন এক জাতি যারা নিজেদের অর্থনীতি ও রাজনৈতিক স্বাধীনতা একযোগে রক্ষা করে। ভারতের কিছু পর্যটন সংস্থা ও লবি আজারবাইজানের বিরুদ্ধে বয়কট এবং নিষেধাজ্ঞার ডাক দেওয়ার পরই এই মন্তব্য করেন ডক্টর ওগলু। তিনি বলেন, সম্ভবত ভ্রমণ ও চাল রপ্তানির ক্ষেত্রে সামরিক প্রভাব পড়বে, কিন্তু সম্মান ও ভ্রাতৃত্ব চিরন্তর। পাকিস্তান যদি আমাদের পাশে না দাঁড়াতো তবে আমরা নিজেদের মুখোমুখি হতে পারতাম না। আজারবাইজান কখনো ভ্রাতৃত্ব বিক্রি করে না। এই বক্তব্য এমন এক সময় এলো যখন পাকিস্তানের প্রতি আজারবাইজানের প্রকাশ্য সমর্থনের জেরে ভারতীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম লাইভমিন্ট জানিয়েছে, আজারবাইজান ও তুরস্কে ভারতীয় পর্যটকদের বুকিং 50% কমে গেছে এবং আগের বুকিংগুলোর 250% বাতিল হয়েছে। মেক মাই ট্রিপ সূত্রে জানা গেছে, আজারবাইজান ও তুরস্কগামী নতুন বুকিং 60% হ্রাস পেয়েছে। অন্যদিকে ইজি মাই ট্রিপ এবং এক্সটিগো এর মতো ট্রাভেল প্ল্যাটফর্মও ওই দুই দেশে ভ্রমণ সংক্রান্ত সমস্ত সেবা স্থগিত করেছে। ভারতের জাতীয়তাবাদী মনোভাবের সঙ্গে সংহতি জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো। ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবে না ইরান, জানিয়েছে পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে তার দেশ কোনোভাবেই মাথা নত করবে না। বুধবার 14 মে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান এই কথা বলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পেজেশকিয়ান বলেন, ট্রাম্প ভাবছেন এখানে এসে স্লোগান দিলে আমরা ভয় পাব। আমরা ভয় পাই না। শুয়ে মরে যাওয়ার থেকে বীর হয়ে শহীদ হওয়া আমাদের কাছে অনেক গর্বের। তিনি বলেন, আপনি ডোনাল্ড ট্রাম্প আমাদের ভয় দেখাতে এসেছেন। আমরা কোনো হুমকির সামনে মাথা নত করব না। ওই দিন সকালে রিয়াদের জিসিসি সম্মেলনে ট্রাম্পের করা এক মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট এই কথা বলেন। এই সম্মেলনে ট্রাম্প বলেন, আমি ইরানের সঙ্গে একটি চুক্তি চাই, তবে ইরানকে সন্ত্রাসের সহায়তা বন্ধ করতে হবে, প্রক্সি যুদ্ধ থামাতে হবে আর পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চিরতরে ছেড়ে দিতে হবে। ট্রাম্প আরও বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই, কিন্তু ইরান যদি আমাদের প্রস্তাব না মানে তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব। জবাবে ইরান বলছে তারা আলোচনা করতে প্রস্তুত, কিন্তু কোনো ধরনের চাপ বা হুমকির সামনে নত হবে না। পেজেশকিয়ান বলেন, শান্তিপূর্ণ আলোচনায় আমরা রাজি, তবে সম্মান রক্ষা করেই আলোচনা হবে। ভয় দেখিয়ে কিছু আদায় করা যাবে না। যুক্তরাষ্ট্র বুধবার আবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত 6 ব্যক্তি ও 12টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2015 সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে পরমাণু চুক্তি হয়েছিল, কিন্তু ট্রাম্প 2018 সালে প্রেসিডেন্ট থাকাকালীন একতরফাভাবে চুক্তি থেকে সরে যান। এরপর থেকেই দুদেশের সম্পর্ক খারাপ হতে থাকে। বর্তমানে ওমানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে, তবে এখনও কোনো চূড়ান্ত সমাধান আসেনি।